আল্লাহ তাআলা আসমানকে কিভাবে বানিয়ে রেখেছেন, কোনো খুঁটি নাই, কিছু নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় আসমান আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন, উপরে ঝুলন্ত অবস্থায় পড়ে যায় না। ওয়াযায়্যানাহা, এবং আল্লাহ রাব্বুল আলামিন শুধু বানাই শেষ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে কত সৌন্দর্য করে সাজিয়েছেন। বান্দারে রাতে অন্ধকার যখন হয়ে যায়, তোমরা আসমানের দিকে তাকালে তোমাদের প্রাণ চোখ জুড়ে যায়। দেখো দেখো আসমানে কত সুন্দর চাঁদ উঠেছে, কত সুন্দর নক্ষত্র ফুটেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন, তোমরা আল্লাহকে নিয়ে আরো ভাবো, আরো চিন্তা করো। এই চিন্তা করার জন্য আল্লাহ একটি দিক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, সেটা হলো আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকায় আল্লাহকে নিয়ে তোমরা ভাবো, আল্লাহকে নিয়ে চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা এই জমিনটাকে কি করেছি, জমিনটাকে এভাবে বিছাই রেখেছি, এবং এই জমিন যেন ভেঙে চুরমার না হয়ে যায়, এই জন্য এই জমিনটাকে মজবুত করার জন্য আমি আল্লাহ তাআলা পাহাড়কে সৃষ্টি করে রেখেছি। পাহাড় সৃষ্টি করে আমি আল্লাহ তাআলা এই জমিনের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুন্দর গাছপালা লতা পাতা তোমাদের দেখার জন্য, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রিজিক, তোমাদের জন্য শস্য ক্ষেত আমি আল্লাহ তাআলা জমিনের উপরে আল্লাহ তাআলা শস্য ক্ষেত হবে, লতা পাতা হবে, জমিনের উপরে আমরা একটা ফসল ছিটা আসলে পারে সেটা দেখা যায় বের হয়। বৃষ্টি হলে আমরা অনেক কিছু চারা রোপণ করে রেখে আসছি, সে চারা এখন হয়ে তার থেকে ফল আসতেছে। আল্লাহ ওইটাই বলতে চাচ্ছেন, বান্দারে লক্ষ্য করো, আল্লাহকে চেনো, আল্লাহকে জানো। আগে আল্লাহ আসমানের কথা বলছেন, তারপরে জমিন, জমিনটা দেখো কি সুন্দর করে আমি তোমাদের জন্য বিছাই রেখেছি, এবং এই জমিনটা মজবুত রাখার জন্য আমি আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছি, এবং এই জমিনের উপর তোমাদের জন্য লতা পাতা ঘাস পাতা সব কিছু আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখে দিয়েছি। সেখান থেকে তোমরা কি করবে, রিজিক অন্বেষণ করবে, দেখবে। আর আল্লাহ কি করেছেন এসব করার কারণ কি? আল্লাহ বলছেন, তাদসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনীব। আল্লাহ বলছেন, যারা ঈমান আনতে চায়, যারা আমি আল্লাহকে বিশ্বাস করতে চায়, তাদের জন্য আমি আল্লাহ তাআলা এই আসমান এবং এই সৌন্দর্য, জমিন এবং জমিনের সৌন্দর্য রেখে দিয়েছি। তারা এগুলা দেখে আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহকে তারা নিয়ে চিন্তা ভাবনা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদের বোঝার জন্য, আমরা যেন ঈমান হারা না হয়ে যাই, আল্লাহ কতদিন থেকে আমাদেরকে টেনে টেনে দেখাচ্ছেন, বান্দারে এদিকে তাকাও আর আমি আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করে দেখো, আমি আল্লাহকে পেয়ে যাবো। সুবহানাল্লাহ। একটা ঘটনা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এখান থেকে শিক্ষার একটি ঘটনা। একজন ইহুদি বেধর্মী নাস্তিক, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না, এই ব্যক্তির সাথে একবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বৈঠক, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তোমার সাথে আমি যেই দ্বীন বিষয়ে যে বৈঠক করব, তুমি তো অনেক একজন আল্লাহকে অস্বীকারী, তোমার মধ্যে তো আল্লাহর ইলমে ওহীর জ্ঞান এটা নেই, তো তোমার সাথে তো আর কোরআন হাদিস দিয়ে বিতর্ক করা যাবে না। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই ইহুদিকে বলতেছেন যে, আল্লাহর বান্দা, তুমি কি কখনো সমুদ্রে জাহাজে কখনো উঠেছো? বলছে, হ্যাঁ আমি জাহাজের মধ্যে উঠেছি। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে,
জাহাজে যখন তুমি উঠেছ, এই জাহাজে উঠাতে কখনো কি তুমি সাগরের মধ্যে কোনো সময় বিপদে পড়েছ? আল্লাহর ওই বান্দা নাস্তিক ওই বান্দা বলতেছে যে হ্যাঁ, আমি একবার জাহাজের মধ্যে উঠেছি, এমন সময় সাগরের মধ্যে অনেক ঢেউ, সাগরে যখন ঢেউ আসে তখন পাহাড়ের মতো ঢেউ বয়ে আসে। তো এই আল্লাহর বান্দা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যখন ওই বান্দাকে বলছে যে এই ঢেউ যখন তোমার জাহাজে, তুমি যে জাহাজে ছিলা, এই ঢেউ এসে কি করেছে একটু ঘটনাটা খুলে বলো। ওই নাস্তিক বলতেছে, ইমাম আবু হানিফা তুমি শোনো, এই জাহাজের মধ্যে আমার বিপদ হয়েছিল, একটা ঢেউ এসে জাহাজকে চূর্ণ বিচূর্ণ করে দিল। এরপরে আমি বাঁচার জন্য আর কোনো পথ খুঁজে পেলাম না। ইতিমধ্যে দেখলাম একটা ছোট তক্তা আমার কাছে ভেসে আসলো, আমি সেটা ধরে কোনো মতো আমার জীবনটাকে বাঁচালাম। ইমাম আবু হানিফা বলতেছে, তারপরে কি হলো তুমি বলো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার থেকে কথাগুলো শুনতেছে, আর ওই নাস্তিক ব্যক্তি বলতেছে এই তক্তা আমি ধরে কোনো মতো জীবনটা বাঁচানোর উপক্রম আমি যখন হলাম, তখন আবার কোথ থেকে যেমন আর একটা ঢেউ এসে সেই তক্তাটা আমার বুকের মধ্য থেকে হারিয়ে গেল। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলতেছিল, তখন তোমার কি মনে হইতেছিল, তখন তোমার কি মনে চাইতেছিল, এটা তুমি বলো। ওই নাস্তিক বলতেছিল, তখন আমার ইচ্ছা হইতেছিল, আমার মনে হইতেছিল যদি কেউ আমাকে অদৃশ্যভাবে সাহায্য করতো, বাঁচাতো, তাহলে আমি বোধহয় বেঁচে যাইতাম। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে এই অদৃশ্যভাবে তুমি যেই তোমার মনের যেই ইচ্ছা এবং তোমার মনে যেটা চেয়েছিল যে তোমাকে যদি এই বিপদের সময় অদৃশ্যভাবে তোমাকে কেউ যদি সাহায্য করতো তাহলে তুমি বেঁচে যাইতে, এই অদৃশ্যভাবেই আল্লাহ পাককে বিশ্বাস স্থাপন করা, আর এই অদৃশ্যকারী সাহায্যকারী হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ পাককে কিভাবে বিশ্বাস করতে হবে এই ঘটনা থেকে বুঝতে পারলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমাদেরকে বুঝানোর জন্য বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমরা কি আমার বানানো যে পাখি আমি সৃষ্টি করেছি, পাখি আমরা চিনি তো নাকি? এই পাখি আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, তোমরা কি পাখির দিকে একটু লক্ষ্য করতে পারো না? আল্লাহ পাক পাখির দিকে আমাদের তাকায় আমাদের ঈমানটা, আল্লাহর প্রতি বিশ্বাসটা বাড়ানো আল্লাহ তাকিদ দিচ্ছেন। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়ারু ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকাবিব মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ বলছেন এই পাখির দিকে তাকায় দেখো, পাখি কি সুন্দর ভাবে ও যতদূর ইচ্ছা ততদূর উঠতে পারে, ওর কোনো সমস্যা নেই, পাখি উড়ে চলে যায়। উঠতে উঠতে আবার সে কি করে, তার ডানা দুটো গুছায় ফেলে সে মনে হয় প্লেনের মতো আবার উড়ে চলে যাচ্ছে। পাখি কি পড়ে যায় বলেন? পড়ে। আল্লাহ পাক পাখির দিকে আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক এই শিক্ষা আমাদেরকে নিতে বলতেছে। এজন্য কবি বলছেন, দেখো নাকি তারা পাখিটির কেমন মেলে গো দুটি ডানা, উড়িয়া বেড়াই গুণের পরে শূন্যের পরে, নাই তার কোনো মানা। আবার সে ডানা উড়িয়ে চলে কিন্তু পরে না তবু, বলো কে বা তাকে শূন্যে রেখেছে ভিন্ন এক প্রভু। এই পাখিটি যেভাবে শূন্যের মধ্যে উড়ে বেড়ায়, তাকে আল্লাহ তাআলা এই শক্তি দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়র, বান্দারে ওই পাখির দিকে লক্ষ্য করো, ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকাবিব, দেখো শূন্যের মাঝে পাখিটা কিভাবে উঠতেছে, তার যতদূর মন চায় সে উঠতেছে, সে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, এক দেশ থেকে আর এক দেশে সে উড়ে চলে যায়, তার কোনো বাধা নিষেধ নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সময় শেষ। এখান থেকে
একটি বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস কিভাবে আমাদেরকে নেওয়ার কথা আল্লাহ পাক আমাদেরকে বলেছেন। সামান্য পাখি আমরা কিছুই মনে করি না, কিন্তু আল্লাহ পাক আমাদের পাখির দিকে তাকায় আমাদেরকে শিক্ষা নিতে বলছে। পাখির দিকে তাকায় দেখো বান্দা, আর আমি আল্লাহ তাআলা তোমাকে কত কিছু দিয়েছি, তোমাকে কত কিছু দিয়েছি, তো তুমি কি বান্দা আমাকে স্মরণ করতে পারো না? আমার প্রতি তুমি বিশ্বাস পরিপূর্ণ নিয়ে আসতে পারো না? আমাকে তুমি কেমনে ভুলে থাকো বান্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথা বলে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমানের হালতটা আল্লাহ তাআলা পরিবর্তন করার জন্য আহ্বান করতেছে। এজন্য আসেন আমার প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজেরা, আমার প্রিয় মা এবং বোনেরা, আল্লাহ পাকের সাথে নাফরমানি গুনাহ রাস্তা আমরা ছেড়ে দিয়ে আল্লাহ পাককে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করে ঈমান আমরা সঠিক করে আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের কবরে যাওয়ার জন্য, আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।